আল্লাহ! আরে পিঙ্কি না? হ আমি এতদিন পরে কইতে আইছ? শ্বশুর বাড়ি থেকে আইছি। ও, অবশেষে তোর বিয়ে হইলো। আমি তো ভাবছিলাম তোর সাথে যে ঘটনা ঘটছি বিয়েই হইতো না, তোর তাহলে অবশেষে বিয়ে হইলোই। দেখাফা, এসব করার এখন সময় নাই। আমি আগে বাড়িতে যাই, পরে এসব আলাপ হইব। এখন আমি যাই। এই শোনো, দাঁড়াও। আপু জানি কি কইতাছে, ওর অবশেষে বিয়ে হইলো মানে আমি তো কিছুই বুঝতেছি না। আপনি একটু বুঝায় কোন তো। আরে ভাই, আপনি কি জানেন না এর সাথে যে ঘটনা ঘটছিল? আমি তো ভাবছি বিয়েই হইতো না, যাক তারপর অবশেষে বিয়ে হইলো। আপু আসলে আপনি কি বলতেছেন? ওর সাথে এমন কি ঘটনা ঘটছিল যে আপনারা মনে করছিলেন ওর বিয়েই হবে না, আর এখন বলতেছেন বিয়ে হইছে, ওর ভাগ্য ভালো। আপু প্লিজ আপনি একটু বলেন না, ওর সাথে কি এমন ঘটনা ঘটছিল একটু বলেন তো। এই তুমি কি করতেছো? চলো তো, চলো। দাঁড়াও, তুমি এরকম করতেছো কেন? আমার এই বিষয়টা জানতে হবো। এরকম কি ঘটনা ঘটছিল যে তোমার বিয়ে হবে না তারা ভাবছিল? আমি আমি যাই না, তারপরে এখান থেকে যাব। আপু প্লিজ আপনার কাছে অনুরোধ, আপনি একটু বলেন না ওর সাথে কি এমন ঘটনাটা ঘটছিল। ভাই, আপনি কি ঘটনা জানেন না? ওর সাথে অত বড় একটা ঘটনা ঘটছিল। হাই পিঙ্কি, তুই কি তোর জামাইয়ের সাথে বললে বিয়ে করস নাই? তোর সাথে যে এত বড় একটা ঘটনা ঘটছিল, না বললে বিয়ে করে লাগছস? ভাইয়া সত্যি আপনি জানেন না ভাইয়ের সাথে যে অত বড় একটা ঘটনা ঘটছিল, আমি বললে বিয়ে করে নাই? আপু আমি তো আপনার অনেকক্ষণ ধরে বলতেছি, আপনি বলেন না কেন? হাই হাই পিঙ্কি, তুই এটা কি করছস? তোর জামাইরে না জানাই তুই বিয়ে হইয়া লাগছস? আল্লাহ, তোর লগে অত বড় একটা ঘটনা ঘটছিল, আমার মামার আমি তুই না থাকুন তো তোর হাসপাতালে নিতে গেল না কেউ। আফা, ঠিক আছে, তুই ওই দিন আমাকে উপকার করছস, কিন্তু তুই উপকারের প্রতিদানটা এইভাবে দিবি আমার জামাইয়ের সামনে, এটা আমি কোনোদিন ভাবতে পারি নাই। দেখ আফা, এখন আমার যাইতে দে, এসব কথা পরে হইব। এই যাও তো, যাও, আসো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আপা আপনি কতক্ষণ ধরে শুধু বলতেছেন যে আপনি উপকার করছেন, ওর বিয়েই হইতো না। আপা আপনার কাছে অনুরোধ, আপা আপনি একটু বলেন। আমি এই তুমি যাই যাই শুধু বলতেছো কেন? আমি তোমার সাথে কি ঘটনা ঘটছি এই ঘটনা না শুনে আমি এখান থেকে যাব না, এটা বলতেই হবে। তুমি বলো তোমার সাথে কি ঘটনা ঘটছিল। আরে তুমি কেন বুঝতেছো না? এই মহিলাটা আমাদের সংসারে একটা ঝামেলা সৃষ্টি করতেছে। এই চলো তো, চলো। এই দাঁড়া, আমি জামাল বাজাইতেছি না, আমি সত্য কথা কইতেও ভালো লাগতেছে না। এই ভাই শুনেন, একটা দর্শিতা বুঝছেন, এর দর্শন হয়েছিল, আরে হাসপাতালে নিয়ে আমরা বাসায় আনছি, এখন কইতাছে যে আমরা ঝামেলা করি, বুঝছেন? এই তুমি সত্যি করে বলো তো, উনি যে কথাগুলা বলতেছে এই কথাগুলো যদি সত্যি, তুমি যদি আজকে সত্যি কথা না বলো তাহলে কিন্তু তোমার খবর আছে। আমি আমি যে কোনো একটা ঘটনা ঘটাইবো। তুমি বলো উনি যা বলতেছে তা সত্যি নাকি? বলো না কেন? এই কথা বলতেছো না কেন? আসলে দেখো, উনি যা বলছে এতক্ষণ এটা সত্যি। দেখো, এটা আমার আসলে জীবনে দুর্ঘটনা ঘটছে, কিন্তু দেখো এই রাস্তার মধ্যে আমাকে এভাবে আর অপমান করো না। চলো বাসায় যাই, সবকিছু তোমাকে খুলে বলবো আমি। চলো। এই তুমি কি বলতেছো? এটা দুর্ঘটনা মানে? এটা একটা দুর্ঘটনা? আমি বাসায় যাব মানে? আমি কার বাসায় যাব? আমি কিভাবে যাব? তুমি কি বলতেছো? এত বড় একটা ঘটনা তুমি লুকায় রাখছো, তোমার ফ্যামিলি লুকায় রাখছে, আর তুমি এখন বলতেছো এখন তোমার বাসায় যাব? আসলেও উনি যদি আমাকে এই কথাগুলি না বলতো তাহলে তো আমি জানতেই পারতাম না তোমার সাথে এরকম ঘটনা ঘটছে। আর আমি আমি একজন দরিদ্রতা নিয়ে সংসার করতেছি। ছি ছি, তুমি তুমি পারলে এত বড় একটা কথা গোপন রাখতে? আমি আমি বুঝতেছি না আমি কি করব। আসলে আসলে আমি ভাবতে পারতেছি না, আমি ভাবতেও পারি নাই তুমি তুমি এত বড় একটা সত্য কথা আমার সাথে লুকায় রাখবা। ঠিক আছে, তুমি যেহেতু এত বড় ঘটনা আমার কাছে লুকায় রাখছো, আজকে থেকে তোমাকে নিয়ে আমি আর সংসার করব না। আমি দরিদ্রতা নিয়ে আমি সংসার করতে চাই না। আমি আমার পথ দেখতেছি, তুমি তোমার পথ দেখো। আমি চলে গেলাম। এই শোনো, তুমি যেহেতু ঘটনা এখন জেনে গেছো, তাহলে এখানে আমি আর লুকাবো না। আমি আমার জীবনের সত্য ঘটনাটা আমি তুলে ধরবো। শুনো, হ্যাঁ আমি দোষিতা, কিন্তু একটা মেয়ে কখনো ইচ্ছা করে দোষিতা হয় না। একটা মেয়ে কখনো ইচ্ছা করে দর্শনের শিকার হয় না। এই সমাজে কিছু মানুষ আছে একটা মেয়েকে দোষিতা বানায়, তাতে তো আমার কোনো দোষ ছিল না। আমি তো ইচ্ছা করে দোষিতা হই নাই। ও আচ্ছা, তোমার কোনো দোষ ছিল না, আর তুমি বলতেছো তুমি ইচ্ছা করে দর্শনের শিকার হও নাই। এই তুমি ইচ্ছা করে দর্শনের শিকার হও নাই ভালো কথা, হ্যাঁ তুমি পরিস্থিতির উপরে তুমি এই কাজটা করছো, কিন্তু তুমি তো আমাকে বলতে পারতা। তুমি তুমি এতদিন সংসার করতেছো, তুমি আমাকে এত বড় একটা সত্য কথা লুকায় রাখলা। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি সত্য কথাটা লুকায় রাখছো ভালো কথা, কিন্তু আজ থেকে আমি আর তোমার সাথে সংসার করব না। আমি আমি চলে গেলাম। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখতেছি। তুমি আমার পিছু পিছু আসবে না। তুমি 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 কোনোদিন আমার পরিচয় দিবা না। আজকে তোমাকে আমি বলে গেলাম,
তুমি আমার পরিচয় দিতে পারবে না। আমি চলে গেলাম। এ আল্লাহ, তুমি আমার এই কোন কোন পরীক্ষা পাওয়াইলে আল্লাহ? আমার কি অপরাধ ছিল? হে আল্লাহ, আমার কি অপরাধ ছিল? আমি কি অন্যায় করেছিলাম আল্লাহ? আমি এটা কি ভুল করলাম? হে আল্লাহ, আমি যে দর্শনের শিকার হয়েছিলাম তাতে কি আমার কোনো দোষ ছিল? আমার তো কোনো দোষ ছিল না আল্লাহ। আমি তো ইচ্ছা করে এই কাজ করি নাই। এই সমাজে আমার কোনো জায়গা নাই। হে আল্লাহ, সবাই আমাকে অপমান করে, কষ্ট দিয়ে কথা বলে। হে আল্লাহ, আমি এখন কি করব? আমার সংসার, আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে। হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। আমাকে তুমি মাফ করে দাও। বোন আয় আয়, আমি দেখতেছি ব্যাপারটা, আয় বোন।